আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। কামরুল, যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি? আমরা জানি তারা রাতভর সেখানে অবস্থান নিয়েছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, ঠিক গতকাল রাত 10টা থেকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে বাসভবনটি রয়েছে, এই বাসভবনের সামনে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি এবং সাবেক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটি ছিল, সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই যমুনার সামনে কিন্তু অবস্থান করছেন। তাদের একমাত্র দাবি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, সেখানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বাসভবন যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এমনটাও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ যে ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের, সেগুলোকে নিষিদ্ধ না করা পর্যন্ত কিন্তু তারা এই যমুনার সামনে থেকে অবস্থান সরাবেন না এবং তারা এখানে অবস্থান করবেন এবং পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচিও আসতে পারে বলে তারা জানিয়েছেন। আমি এখানে আসার পরে কিন্তু নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলনের অংশ নিয়ে এবং সেখানে নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে ব্রিফিংয়ে কথা বলেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি জানিয়েছেন যে আজ জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারাতে অবস্থান কর্মসূচি চলবে এবং সেই অবস্থান থেকেই কিন্তু তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে থাকবে এবং একটি দাবি তারা জানিয়েছেন। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে তিনি বলেছেন আজকে শুক্রবার বা জুমার নামাজের শেষে ধর্মপ্রাণ সকল মুসলিমকে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে একাত্মতা পোষণ করে তাদেরকে রাস্তায় নেমে আসতে। তো এই পর্যায়ে একজন কাছে একটু জানতে চাইবো কি কারণে আসলে আপনারা এই আন্দোলনটা করছেন, কেন এখানে এসেছেন? আলহামদুলিল্লাহ, জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদের রক্তে থেকে আমরা এই সোনার বাংলা, এই স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু এখনো সেই স্বৈরাচার দালাল রয়েছে, এখনো চুপ্পু সেই গণভবন রয়েছে। যদি চুপ্পুকে অপসারণ করা না হয়, যদি স্বৈরাচারী প্রত্যেকের আওয়ামী লীগ প্রত্যেকের দোষরকে তাদেরকে ফাঁসি দেওয়া না হয়, যদি আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা না হয়, তাহলে আজকে আমরা এখান থেকে তীব্র আন্দোলন করে তুলব। প্রত্যেকটা শহীদের, প্রত্যেকটা আহতর পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, আজকে আপনারা যা দেখছেন এটা হচ্ছে আমাদের বুকের আর্তনাদ। সুতরাং এই বাংলার জমিন থেকে আজকের মধ্যেই ডক্টর ইউনূস আপনার জরুরি সভা থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না। আপনার কাছে একটু জানতে চাইবো, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করো সেক্ষেত্রে আসলে পরবর্তীতে কোনো কর্মসূচিতে যাবেন কিনা আপনারা? অবশ্যই, যদি আওয়ামী লীগকে সে নিষিদ্ধ না করা হয়, আমাদের 24-এর বিপ্লবী ছাত্র জনতা যেই কর্মসূচি দিবে এবং সেটা নির্ধারণ করবে যে উনারা কি কর্মসূচি দিবে। আমরা বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে, উনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা এই সিদ্ধান্তের সাথে কখনোই একমত হব না। আমরা জুলাই বিপ্লবী ছাত্র জনতার সাথে আমরা থাকবো এবং তাদের সিদ্ধান্তকে আমরা সিদ্ধান্ত বলে গ্রহণ করব। যারা মনে করেছে যে আজকে দেশকে দ্বিধাবিভক্ত করেছে, আজকে তারা যমুনার সামনে আসে দেখুক, আজকে সকল পথ, সকল মত, সকল রাজনৈতিক মত, সকল দল মত আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে পুরা দেশ ঐক্যবদ্ধ। আজকের এই যমুনার সামনে আজকে গতকাল রাত 10টা থেকে আমরা যারা অবস্থান করছি, আজকে এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগেরকে যারা পুনরুজ্জীবিত করতে চায়, যারা ফ্যাসিবাদকে এই দেশে আবার আস্থা আনতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার দিতে চাই। আসামিয়া, আপনি শুনছিলেন বিক্ষুব্ধ রয়েছেন, তারাও কিন্তু
ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের যে ভ্রাতৃপ্রতিনিধি সংগঠনগুলো রয়েছে সেগুলো বন্ধের দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত সোচ্চার। তো এই ছিল বর্তমানে যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তার কাছে। আরিফ, আমরা এর আগে আমাদের সহকর্মী কামরুলের মাধ্যমে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি, এখন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে তারা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপি, সেটা কিন্তু গতকাল রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে একটি নতুন তথ্যটি আমরা আধা ঘন্টা আগে যে সংবাদ সম্মেলন হয়েছে, হাসনাত আব্দুল্লাহ তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, বলছেন যে জুমার নামাজের পরবর্তী সময়ে বা প্রত্যেকটা মসজিদ থেকে যে মুসল্লি আছে বা ছাত্র সমাজ আছে প্রত্যেকেই এসে তাদের যে একটি মঞ্চ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সেখানে সেই মঞ্চে অবস্থানে ডাক দিয়েছেন তারা। এর পাশাপাশি এখানে যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি শুধুমাত্র নিষিদ্ধ নয়, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এমনকি রাজনৈতিক যে কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড সব কিছুই আসলে বাদ দিতে হবে। তবে আপনি এটি জানেন যে এই যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, তারা জুমা নামাজের পর এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে সড়কটি আছে সেটা কিন্তু বন্ধ থাকবে, সেই ঘোষণাটাও দিয়েছেন। শুধু একটা মাত্র দাবি, সেটা হচ্ছে যে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, সেই হুঁশিয়ারিটাও কিন্তু দিয়েছেন। আপনি সামিয়া, যদি আমি একটু পূর্বে কিছু জানাতে চাই যে পূর্বে বা এখন বর্তমানে যে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে কিন্তু এই ছাত্র সমাজ, বিশেষ করে তারা বলছেন প্রতিটা জায়গাতেই তারা কিন্তু বলে আসছেন দীর্ঘদিন ধরেও কিন্তু তারা এই 9 মাস পার হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের সরকার পদক্ষেপ নেই। এই প্রধান উপদেষ্টা তাকে যে বসানো হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলছেন, বলছেন যে আসলে যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের বিচার তো দূরে থাক, আসলে 17 বছরে যে খুন হত্যা নির্যাতন চালিয়েছে এই আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ, সেটার যারা জড়িত তাদের বিচার দ্রুত করতে হবে, সেই বিচারটাও কিন্তু হয়নি। এর পাশাপাশি সেই বিষয়গুলো কিন্তু আসলে উঠে এসেছে। আর এক্ষেত্রে বলা যায় যে গতকাল রাত 10টা থেকে তারা এই ধরনের অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আরেকটি বিষয়, আমি এখানে একজন আছেন, কিছু কথা বলতে চাই। হেফাজত ইসলাম, ঢাকা মহানগর। জি, আপনি একটু বলবেন যে আপনাদের এই অবস্থান কর্মসূচি আপনারা এখন শেষ পর্যন্ত আসলে কি অবস্থান? আসলে আমরা ঢাকা হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর, আমরা জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর থেকে এসেছি, হেফাজত ইসলাম ঢাকা মহানগর থেকে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী, এই হাসিনার আমরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে ছাত্র জনতা এবং আলেম সমাজ একসাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা আজকে আমাদের হেফাজত ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর থেকে আমাদের দাবি প্রাথমিকভাবে নির্বাহীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সুপ্রিম কোর্ট আগামী রবিবার খোলার পরে আগামী রবিবারের ভিতরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, তাকে গতকাল রাত থেকে কিন্তু এই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে যোগ দেন ইনকলাব মঞ্চ এবং ছাত্র জনতা। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা, এবং কি সেই স্লোগানটা কিন্তু এখনও চলছে, আপনি যদি একটু দেখাতে চাই। তো সেক্ষেত্রে আরেকটি সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমরা সরকারের বাইরে বা ভেতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে, এবং কি সেটা জানি ওই এক দফা। আরেকটি যে বিষয়টা বলছেন যে হাসনাত আব্দুল্লাহ, যে বিষয়টি কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন বলেছেন যে গণঅভ্যুত্থানের যে এক দফা দাবি ছিল সরকার পতনের, সেই দাবিটা যেন আর বাস্তবায়ন না হয় সেই হুঁশিয়ারিটা কিন্তু দিয়েছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে, যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা যাতে আবার রাজপথে না নামতে পারে এক দফা দাবিতে, সেটাও কিন্তু হুঁশিয়ারি তারা জানান দিচ্ছেন বা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আমি এখান থেকে সবচেয়ে পরবর্তী সময় নতুন তথ্য হলে অবশ্যই জানার চেষ্টা করবো। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।